দেখিস মাগুর মাছের গর্ত মনে করে যেন আবার সাপের গর্তে হাত না পুড়ে যায়। চুপ শালা, সবসময় বেশি কথা বলিস। তোর না ডেটিং আছে? যা ডেটিং এ যা। না 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 না, আর ডেটিং এ যাওয়া লাগবে না। আমি টাকা চাই, টাকা দাও। 6 মাসের ভাড়া হিসাবে 3-18,000 টাকা। মাত্র 18,000? দূর চাচা, এটা কোনো টাকা হলো? আপনি কোনো চিন্তা করবেন না, 1 সপ্তাহের মধ্যে আপনার সব ভাড়া শোধ করে দেব। জি, ও সব দিয়ে দিব। এমন কথা অনেক শুনছি, এমন অনেক সপ্তাহ তোমরা আমারে ঘুরাইছো। আমি আর ঘুরুম না, আজ আমি টাকা নিয়েই যাবো। চাচা, পকেটে এখন 1 টাকাও নেই। বাবা লন্ডন থেকে যে ব্যাংকে টাকা পাঠিয়েছে, সেই ব্যাংক ড্রাফটটা ভাঙাতে সময় নিচ্ছে। ওটা পেয়ে গেলেই আপনার ভাড়া ক্লিয়ার। ঠিক আছে, 1 সপ্তাহের মধ্যে টাকা না দিলে মালপত্র সব রাইখা ঘাটটা ধইরা বাইর কইরা দিব। আর এই সোডালে তো সবসময় আমার কাছে টাউট মনে হইতো। যত সব পারবে 1 সপ্তাহের মধ্যে টাকা দিবি কই থিকা? গত সপ্তাহে তোর বাবা যেই টাকা পাঠাইছে তা তো শেষ করে ফেলাইছস। না, তোর সাথে থাকান যাইব না। কত কইরা কইলাম করিম চাচার মেসে গিয়া উঠি না। উনি জমিদার, কম ভাড়ায় থাকলে ওনার পেস্টিজে লাগে। উনি ফ্ল্যাটে থাকবো। এখন বুঝো ঠেলা। চল আব্বা, আজকাই পলাই গিয়া ওই করিম চাচার মেসে গিয়ে উঠি। রতন থাম তো, তোকে আর পেরেশান হতে হবে না। আমি বাবার কাছে ফোন করে দিয়েছি, আমার 10,000 টাকা লাগবে, না হলে পরীক্ষা দিতে পারবো না। টাকা ঠিকই আসবে। কি বলছেন, এত টাকা? হ্যাঁ, পারভেজ ফোন করেছিল। এই টাকা 1 সপ্তাহের মধ্যে জমা দিতে না পারলে ভার্সিটিতে গেলে কেউ নাম কেটে দেবে। কি সর্বনাশ! কিন্তু এতগুলো টাকা কোথায় পাবেন? জানি না, মালিকের কাছে চেয়েছিলাম, বলল ব্যবসার অবস্থা খুব খারাপ, তার উপর সবার বেতন দিয়ে হাত খালি হয়ে গেছে। এলাকার 2-4 জনকেও বলেছিলাম, কিন্তু কেউ কিছু করতে পারলো না। কিভাবে যে টাকাটা জোগাড় করবো তাই ভাবছি। শুনুন, এক কাজ করুন, এই বালাজোড়া বন্ধক রেখে ওকে টাকা পাঠানোর ব্যবস্থা করুন। কি বলছো রেহানা, তোমার হাতের বালা বন্ধক রাখবো? হ্যাঁ, এতে অসুবিধা কোথায়? পারভেজ যখন একটা চাকরি বাকরি পাবে তখন ওগুলো ছাড়িয়ে নিয়ে আসবো। না না না, এই বালা জোড়া আমার মায়ের দেওয়া একমাত্র স্মৃতি, আমার জীবনের একমাত্র সম্পদ। আমাদের ছেলেও তো আমাদের একমাত্র সম্পদ। বালা গেলে বালা কিনতে পারবো, কিন্তু ওর পড়াশোনা নষ্ট হলে আমাদের তো সব শেষ। জানতো, দেরি না করে মহাজনের কাছ থেকে টাকা নিয়ে পারভেজকে পাঠিয়ে দিন। পারভেজ ভাই, ও পারভেজ ভাই। আরে মানিক, টাকা এনেছো? হ ভাইজান, কয়দিন পর পর তো আপনার টাকা নিয়ে আসি, এইটাই তো আমার কাম। তাড়াতাড়ি দাও, বের করো। এই নেন আপনার টাকা। এই মেমোতে একটা সই করে দেন। পারভেজ ভাই, এত টাকা পয়সা নিয়ে এলাম, কিছু বকশিস টকশিস দিবেন না? এমনিতেই টানাটানির মধ্যে আছি, আবার বকশিস দাও। আচ্ছা ঠিক আছে, আমি যাই। শোনো, কোন তুমি কি পারবে সিডি পৌঁছাই দিলা? লন্ডন থেকে আইছি বুঝি? আরে না, লন্ডন থেকে না, রসুলপুর থেকে মানি অর্ডার হয়েছে। মানি অর্ডার? কেডা পাঠাইছে? হ্যাঁ বাপে, প্রতি মাসই পাঠাই। কিন্তু আপনি কেডা, এত কথা জিজ্ঞাসা কেন? আমি যাই। আরে খারাও, খালি যাই যাই। শোনো, তুমি কি ওর বাপের ঠিকানাটা আমার দেবা? মাথা খারাপ, একজনের ঠিকানা অন্য জনের দেওয়ার নিয়ম নাই। যদি নিয়ম ভঙ্গ করার ব্যবস্থা করি তাইলে তো কোনো কথাই নেই। এই যে এইখানে পারভেজ ভাইয়ের গ্রামের বাড়ির পুরো ঠিকানা আছে। যাবে না? আচ্ছা, বাবা আবুল কাসেম, গ্রাম রসুলপুর, ও সখীপুর, থানা লক্ষ্মীপুর, জেলা জামালপুর, সবই দেই পুরার পুরা। খালা, খালা, ও খালা, খালা। কিরে নাসির, ওনাকে তো চিনলাম না। উনি সাংবাদিক, পত্রিকা অফিস থেকে আসছে, এই পারভেজের সাথে দেখা করতে চাই। আমি যাই খালা। হ্যাঁ আচ্ছা।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোর নাম ভীমরুল হোসেন। আমি খবর জানাই পত্রিকা অফিস থেকে আইছি। পারভেজ কি বাড়িতে আছে? জি না, আমার ছেলে তো ঢাকায় কলেজে পড়ে। জানি জানি, ঢাকা শহরের কলেজে পড়াশোনা করে। ওইখানে সে বেস্ট স্টুডেন্ট স্কলারশিপ পাইছে। কিসিপ? স্কলারশিপ মানে বিগ পি পাইছে। তাই আমি তার ফ্যামিলির ছবি পত্রিকায় ছাপাইতে চাই, তার সম্পর্কে পত্রিকায় ভালো কিছু লিখতে চাই। তোমার বাজার শুনেছেন আমাদের পারভেজ নাকি কলেজে বৃত্তি পেয়েছে, ওর ছবি পত্রিকা ছাপাবে। তাই নাকি? এটা খুব ভালো কথা। তা কোন পত্রিকায় ছাপবেন? খবর জানাই পত্রিকা। আপনি নিশ্চয়? আমি পারভেজের বাবা। ও, আপনার সম্বন্ধে কিছু তথ্য জানার দরকার। কি জানতে চান বলুন। আপনার নাম? আবুল কাশেম। আপনি কি করেন? আমি মোটর মেকানিক। মোটর মেকানিক? জি। আশ্চর্য, একজন মোটর মেকানিক হইয়া ছেলের শহরে লেখাপড়া শিখাইতেছেন? হ্যাঁ ভাই, নিজে তো লেখাপড়া শিখতে পারেনি, তাই ছেলেকে লেখাপড়া শেখাচ্ছি। আমার স্বপ্ন পারভেজ একদিন বড় ইঞ্জিনিয়ার হবে, আমাদের সব দুঃখ কষ্ট দূর করবে। হইবে না? জি না, মানে আপনার মহৎ প্রচেষ্টা যেন সফল হয়। আচ্ছা, আমি কি আপনাকে একটা ফ্যামিলির ছবি পাইতে পারি? ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি আছি। এখানে তো লন্ডনের কোনো গন্ধই নাই। হ্যাঁ, কি চাপাটা মারছে? হ্যাঁ, এই নেন আমাদের সবার ছবি। দেখি। ঠিক আছে, আমি এখন যাই, পত্রিকায় ছবিটা ছাপাইতে হইবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চলো চল। পারভেজ সামান্য একজন মোটর মেকানিকের ছেলে, এত বড় চিক। আজ কিন্তু তোমাকে যেতে দিব না। অধৈর্য হচ্ছে কেন? বিয়েটা তো হোক। তাই কাজল, ড্যাডি? দেখছি পারভেজকেও নিয়ে এসেছিস। হ্যাঁ ড্যাড, মা পারভেজের জন্য পাগলামি করছিল, তাই ওকে নিয়ে এলাম। গুড। তোর মা এখন ঘুমোচ্ছে, তুই যা ফ্রেশ হয়ে নে, পারভেজের সঙ্গে আমার কথা আছে। ওকে ড্যাড। লন্ডনে থাও, বেড়াইতেছে মজা। পারভেজ, তুমি কি জানো আমি একজন সামান্য পানের দোকানদার থেকে কোটিপতি হয়েছি? আজ পর্যন্ত কেউ আমার সঙ্গে চিট করে রক্ষা পায়নি, শাস্তি তাকে পেতেই হয়েছে। এসব কথা আমাকে বলছেন কেন আঙ্কেল? আমি তো আপনার সঙ্গে কোনো চিট করিনি। করেছো, অবশ্যই করেছো। সামান্য একজন মোটর মেকানিকের ছেলে হয়ে তুমি তোমার পরিচয় গোপন করেছো, নিজেকে কোটিপতি বাবার সন্তান বলে পরিচয় দিয়েছো। এটা কি চিট নয়? বলো, চুপ করে আছো কেন? বলো, এই ছবিটা মিথ্যে? সরি আঙ্কেল। নো সরি। তুমি যে অপরাধ করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। শাস্তি? হ্যাঁ, শাস্তি। কাজলের সঙ্গে তোমার বিয়ে। আঙ্কেল? ইয়েস, তবে একটা শর্তে। কিসের শর্ত আঙ্কেল? আমি জানি কাজলকে তুমি ভালোবাসো, কাজলও তোমাকে ভালোবাসে। কাজল আমার একমাত্র মেয়ে, সমাজে আমার একটা মান সম্মান আছে। লোকে যদি জানতে পারে যে আমার মেয়ের জামাই সামান্য একজন মোটর মেকানিকের ছেলে, তাহলে আমাদের সমাজে আমার মাথা হেট হয়ে যাবে। কিন্তু আমি তা হতে দিতে পারি না। তাই কাজলকে পাওয়ার জন্য তোমার বাবা মাকে তোমার ত্যাগ করতে হবে। কি বলছেন আপনি? সবার কাছে তোমার পরিচয় গোপন করতে হবে, এছাড়া কোনো পথ নেই।